এবার মেয়ে তাল খেতে খুব ভালো লেগেছে, তাই আবার মাকে বলল যে আমায় তালের বড়া করে দাও, দিদা তালের বড়া করে দাও। অগত্যা মা আমায় হুকুম দিল। আমি আবার গেলাম রোববারে যখন বাজারে গেলাম তাল নিয়ে আসলাম। বসে গেলাম তালটাকে ভালো করে ধুতে। তালকে কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ তার মুকুটে রয়েছে প্রচুর নোংরা। মুকুটটা ছাড়িয়ে তাল ছাড়াতে বসে গেলাম। তালের সাথে যুদ্ধ করতে যখন বসলাম তখন আর কোনো দিকে তাকানোর সময় নেই। আচ্ছা তোমরা বলো তো, কে কে তালের বড়া খেতে ভালোবাসো বা তালের ক্ষীর খেতে ভালোবাসো? কে কে তাল ছাড়াতে ভালোবাসো? যাই হোক, কোনো মতে তো আটিগুলোকে আলাদা করলাম। কিছুতেই কথা শোনে না আটিগুলো, তার মধ্যে লেগে আছে ছোট 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 কিছু কিছু নোংরা, সেগুলোও ছাড়িয়ে নিলাম। তারপর বসে গেলাম তালগুলোকে আদর করতে, আটিগুলোকে আদর করে করে চটকে চটকে তাদের ক্ষীরগুলো বের করতে বসে গেলাম। কারণ তালের ক্ষীর খেতে আমার মা খুব ভালোবাসে, আমরাও ভালোবাসি। অল্প ক্ষীর বেরোলো, দেখলাম না এতে তো হবে না, আরও চটকালাম। তারপরে না পেরে তাকে ঘষতে শুরু করে দিলাম। আর মেয়ে সারাক্ষণ মা আমি করব করব, আরে বড় হলে তো এগুলোই করতে হবে। ও তো আর বোঝে না যে খেতে হলে মা তো থাকবে না সব সময়। ও চটকানো শুরু করে দিল, পারে তো তালের দাড়িগুলো ছিঁড়ে খেয়ে নে। যাই হোক, মা বসে গেল কড়াইয়ে তাল নিয়ে জাল দিতে, আর আমি করলাম নারকেলটা রেডি করে নিলাম কুড়িয়ে। এখন তো মিক্সি রয়েছে, মিক্সিতে কোরানো যায়। এদিকে কোটা দুধটা একটু দুধের মধ্যে মিশিয়ে নিলাম। মা কী করলো, ঝপাত করে নারকেলের যে কোয়াটা ওটা ঢেলে দিল, আর ঢেলে দিল দুধের সেই লিকুইডটা যেটা গুলিয়ে রেখেছিলাম, আর তার সাথে দিল চিনি। ব্যাস, তালের ক্ষীর তৈরি। আর আরেক দিকে সেই তাল যে গোলা ছিল তার মধ্যে সুজি মিশিয়ে মা সুন্দর সুন্দর তালের বড়া তৈরি করে দিল টপাটপ। আমার মেয়ে তো রোজ দিনই প্রায় 3-4টে করে খেয়ে যাচ্ছে। কাদের কাদের বাচ্চারা খেতে ভালোবাসে একটু বলো দেখি, আমি